বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ ভাই ঢাকা থেকে জানতে চেয়েছেন কবরের অবস্থাটা। আসলে কবরে মানুষকে যখন রাখা হয়, ভালো খারাপ যাই হোক না কেন, তো এরপরে তাদেরকে কিভাবে রাখা হয়? ভালো হলে কি সরাসরি জান্নাতে দিয়ে দেওয়া হয়, নাকি খারাপ হলে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, নাকি কি করা হয় তাদের জন্য? সুন্দর প্রশ্ন। একটা বিষয় হলো, কিতাবুল ইমানের মধ্যে প্রায় হাদিসের কিতাবে আছে, আপনারা একটু নিজেরা পড়বেন, ভালো লাগবে। অনেক সুন্দর আলোচনা। সেটা হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত হাদিস। এই হাদিসটা বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, মিশকাতের মধ্যেও আছে, কিতাবুল ইমানের মধ্যে দেখবেন, বাবু আযাবিল কবরের মধ্যে। তো এখানে বিস্তারিত বলার দরকার হয়তো হবে না। সেটা হচ্ছে মুমিন ব্যক্তিদের হিসাব নেওয়া হবে। আর প্রথমে বলিনি, আপনার প্রশ্নের উত্তরের প্রথমটাই যেটা, সেটা হলো কবরে কোনো ব্যক্তিকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে না, কিন্তু জান্নাত জাহান্নামের শাস্তি এবং সুখ তাদেরকে দেওয়া হবে। কিন্তু এটা কিভাবে হবে, এটারও বর্ণনা আছে, এটাও হাদিসে আসছে। এ বিষয়ে আমার মনে হয় একটু পড়াশোনা করার দরকার আপনাকে। হাদিসগুলো অনুবাদ করলে বেশি বেশি হয়ে যাবে, এখানে অনেক লম্বা কথা আপনাদের কি বুঝাই। তো হিসাব নেওয়ার পরে যখন জানা যাবে সে ভালো ব্যক্তি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি তাদেরকে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বলবেন, যেটা হাদিসে এসেছে। বলবে যে সদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, বা যাই হোক, এটা আছে। এবং হাদিসের ব্যাখ্যায় বিভিন্নভাবে এসেছে। মুসনাদ আহমদে একটা হাদিসে এসেছে যে একজন কেউ আসবে, আসার পরে তাকে জিজ্ঞাসা করবে, তখন সে উঠে মানে সালাত আদায় করতে চাইবে, তখন বলবে যে তোমার সালাত আদায় করে লাগবে না, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, নাম কানাও মাতিল অরস, তুমি ইয়ার মতো ঘুমাও, মানে বাসর রাত্রিতে যেমনভাবে ঘুমিয়েছিলে সুখের ঘুম, সেরকম তুমি ঘুমাও। সে তার কাঁচা ঘুম থাকা অবস্থাতেই একদিন তাকে ডাকা হবে, অর্থাৎ কিয়ামত হবে। এটা তার ভালো অবস্থা, অর্থাৎ ঘুমের মধ্যে তারটা কেটে যাবে। শহীদদের যেটা জানেন, শহীদদের মানে সবুজ পাখি হিসাবে তারা বিভিন্ন জায়গায়, ভালো জায়গায় ঘুরে বেড়াবে। আবার হাদিসে এসেছে যে তারা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে। কিন্তু এই জান্নাত বলতে সেই জান্নাত জান্নাত না, আসলে জান্নাত বলতে এই জান্নাতের পরিবেশ, সেটা ভিন্ন অধ্যায়। তবে মানে তাদেরকে জান্নাতে যেটা দেওয়া, সে জান্নাতে দেওয়া হবে না, এবং জাহান্নামেও দেওয়া হবে না। আর জাহান্নামীদের অর্থাৎ যারা খারাপ হবে, কাফের ব্যক্তিদের কথা বলা হয়েছে হাদিসে, তাদেরকে বলবে কাযাবা, সে মিথ্যা বলেছে। ওখানে আব্দি বলবেন না, আল্লাহ অর্থাৎ আমার বান্দা মিথ্যা বলেছে এটা বলবেন না, বলবেন যে এ বদ মিথ্যা বলেছে, সুতরাং তাকে জাহান্নামের দরজা খুলে দাও এবং জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। তো যাই হোক, তো জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে, অর্থাৎ জাহান্নামের শাস্তি সে ভোগ করবে, বাট সে জাহান্নামের মধ্যে ঢুকবে না, কারণ ফায়সালা হওয়ার আগে জান্নাত জাহান্নাম নেই, কি অর্থাৎ কিয়ামতের আগে। আর এখানে হাদিসে যেগুলো আছে সেগুলোই আমরা বিশ্বাস করবো এবং বলবো, কারণ এটা হচ্ছে বারজাখী জীবন। এই বারজাখী জীবন সম্পর্কে বিশ্বাস করতে হয় ততটুকুই যতটুকু হাদিসে এসেছে। আর এখানে আরও যেটা হবে, সেটা হলো মানে তাকে শাস্তি দেওয়া হবে বিভিন্নভাবে, বিভিন্নভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আলিয়াযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের কবরকে মুক্ত করেন এবং কবরকে যেন আলোতে রূপান্তরিত করেন এবং জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন ইয়া রব। তো যাই হোক, ওখানে মানে দুইজন ফেরেশতা আসবে, যারা শুনেও না দেখেও না, অর্থাৎ যাদের কোনো গুণ নাই, অর্থাৎ দেখলে এর দয়া হতে পারে, এর আওয়াজটা শুনলে তাদের দয়া হতে পারে, এই জন্য তারা এসে শুধু তাদের কাজ হলো মারবে লোহার হাতুড়ি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা হাতুড়ি যদি কোনো পাথরে, কোনো পাহাড়ে মারা হতো, তাহলে সেই পাথরটা মাটির সাথে মিশে যেত। তো যাই হোক, এই পাথর দিয়ে, এই হাতুড়ি দিয়ে তাকে মারা হবে, আবার ঠিক হবে, আবার মারা হবে, এভাবেই মানে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আলিয়াযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে রক্ষা করো। বারাকাল্লাহু ফিকুম।